নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা আতঙ্কে এবার নিজ নিজ দেশের সীমান্ত বন্ধ করেছে DR কঙ্গো ও রুয়ান্ডা। এতে বিপাকে পড়েছেন সীমান্ত নির্ভর হাজারো মানুষ। বিশেষ করে প্রতিবন্ধী পরিবহন কর্মীরা জীবিকা হারিয়ে মানবিক সংকটের মুখে পড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে পুরো গ্রেট লেকস অঞ্চল ছড়িয়ে পড়তে পারে এই প্রাণঘাতী ইবোলা। বন্ধ সীমান্তের সামনে নিজের অটো নিয়ে দাঁড়িয়ে আছেন কঙ্গোর বিশেষ চাহিদা সম্পন্ন বাসিন্দা ওয়েমা ফুরাহা। সীমান্তে এই গাড়ি ঠেলেই চলত তার সংসার। শুধু ফুরাহা নন, তার মতো আরও অনেকেরই জীবিকার একমাত্র উপায় এই অটো। পণ্য পরিবহন করেই চলত তাদের রুটি রুজি। প্রাণঘাতী ইবোলার কারণে বন্ধ হয়েছে কঙ্গোর সাথে থাকা রুয়ান্ডার সীমান্ত। পরিস্থিতি এমন যে সীমান্ত নয়, বন্ধ হয়ে গেছে তাদের জীবনরেখা। আমাদের কাজই সীমান্তে। এই সীমান্তই প্রতিবন্ধী মানুষের জীবন চালিয়ে নেয়। এটি বন্ধ হয়ে গেলে আমাদের জীবন থমকে যাবে। পূর্ব কঙ্গোতে ব্যাংকিং সুবিধা সীমিত। বুকাভু শহরের অনেক বাসিন্দাই তাদের সঞ্চয়ে টাকা রেখেছিলেন রুয়ান্ডার ব্যাংকে, কিন্তু সীমান্ত বন্ধ হওয়ায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন বলছে, কঙ্গোর ইবোলা পরিস্থিতি এখন অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সংস্থাটির আশঙ্কা, ঘনবসতিপূর্ণ ও চলাচল নির্ভর ব্যস্ত সীমান্ত এলাকায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন গোমার নেতারা প্রথমবারের মতো আন্তর্জাতিক সহায়তার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। সমন্বিত উদ্যোগ না হলে প্রাণঘাতী ইবোলা পুরো গ্রেট লেকস অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। রাজনীতিকে আপাতত পাশে রেখে মানুষের দিকে মনোযোগ দিতে চাই। এই রোগ কোনো সীমান্ত চেনে না। আমাদের এখানে যে রোগী এসেছে, সে এমন একটি এলাকা থেকে এসেছে যেটি আমরা নিয়ন্ত্রণ করি না বা এখনো পৌঁছাতে পারিনি। সেখান থেকে আরো নতুন সংক্রমণ আসতে পারে বা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। গোমা বন্দরে বুকাভু থেকে আসা যাত্রীদের হাত ধোয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শহরের প্রবেশ পথগুলোতেও চালু হয়েছে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। আগত সবাইকে তাপমাত্রা পরীক্ষা ও জীবাণুমুক্ত করা হচ্ছে। ইফাতিরা, স্টার নিউজ।